আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো পুঁই শাকের সহজ একটি ভাজির রেসিপি। এইভাবে পুঁই শাক রান্না করলে ছোট বড় সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে, এতটাই মজার হয়। তো প্রথমেই আমি এখানে কিছু পুঁই শাক খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটি নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর চাইতেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো আমি মানে মাঝারি সাইজ করেই কেটে নিয়েছি। এখন আমি একটি ঝাঁঝরিতে নিয়ে এখানে আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো কুচো করে নিব। তো এই ডাঁটাগুলোর সাথে এভাবে কুচো করে পুঁই শাক ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এরপরে আমি এর সাথে একটি আলু দিব। এই জন্য আলুটা আগে থেকে ভালোভাবে উপর স্কিনটা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এইভাবে ছোট টুকরো করে কেটে আমার মা সবসময় পুঁই শাক ভাজি করতো, সেটা খেতে অনেক বেশি ভালো লাগতো। সেটা মনে পড়তে আজকে সেই রেসিপিতে পুঁই শাক ভাজি করে নিয়েছি। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এই তো আমি সব কিছু কেটে উঠিয়ে নিয়েছি বাটিতে। এরপরে আমি এখানে কিছু চিংড়ি মাছ মাঝারি সাইজের ছিল, আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে এখন আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটি নাইফের সাহায্যে। তো এভাবে কেটে নিলে চিংড়ি মাছটা ফ্রাই করার সময় খুব ভালোভাবে ফ্রাই হয় আর খেতেও বেশি ভালো লাগে। তো এখন আমি একটি হাঁড়িতে ওই যে আগে থেকে কেটে নেওয়া আলুগুলো কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো একটু বয়ল করে নিব। মানে মানে ডাঁট এবং আলু এবং শাক একসাথে সেদ্ধ হতে চায় না, অনেক সময় দেখা যায়, তাই আমি আগে থেকে এগুলো সেদ্ধ করে নিচ্ছি। এরপর 4-5 মিনিট পর আমি এখানে যে পুঁই শাকের ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো খুব ভালোভাবে 80% সেদ্ধ করে নিব। এই তো দেখতে পাচ্ছেন, মানে আমি 5 মিনিট পরে ঢাকনা উঠে একটু নেড়েচেড়ে দিয়েছি, প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু পানি আছে, ওই পানির মধ্যে আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো শাকগুলো দিয়ে আমি কোনো ঢাকনা ব্যবহার করিনি, কারণ ঢাকনা ব্যবহার করলে শাকের কালারটা লাল হয়ে যায়। একটা প্রমাণ একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আলুর সাথে যে ডাঁটাটা ঢাকনা দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা একটু লালচে ভাব হয়ে গিয়েছিল। তাই আমি শাক সেদ্ধ করার সময় কখনোই ঢাকনা ব্যবহার করি না, এতে করে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ কালারটা আর থাকে না। এই জন্য ঢাকনা ছাড়াই আমি শাকটা সেদ্ধ করে নেই। যাই হোক, এরপরে শাকটাকে আমি উল্টে পাল্টে 3-4 মিনিটের মতো হাই হিটে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি অন্য একটি হাঁড়িতে এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। 1 কোয়া রসুন কুচো করে সেটা 1 মিনিট মতো ভেজে ওই যে আগে থেকে কুচো করে নেওয়া চিংড়ি মাছগুলো আছে না, সেগুলো দিয়ে আমি এখানে 3-4 মিনিট ধরে ভেজে নিব। এই চিংড়ি মাছটাকে আমি একটু মুচমুচে করে ভেজে নিব, তাহলে শাকের সাথে এটা খেতে ভালো লাগে। তো এরপরে এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা সফট করে ভেজে নিব, একদম লালচে করে ভাজা যাবে না। এরপর দিয়ে দিয়েছি 3-4টি কাঁচামরিচ আমি কুচো করে নিয়েছিলাম, সেগুলো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। শাকে একটু ঝাল খেতে ভালো লাগে, তাই একটু ঝালের পরিমাণটা আমি বেশি করে দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে আগে থেকে আলু এবং শাক সেদ্ধ করে রেখেছি সবটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে আমি হাই হিটে কিন্তু 2-3 মিনিটের মতো শাকটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কুচি দিয়ে 1 মিনিটের মতো শাকটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আশা করি আমার শাকভাজি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।